আজকে যেভাবে ইলিশ মাছ রান্না করছি, মাছটা একদম আস্তই থাকবে, ভিতরে থাকবে না কোনো কাটা। হ্যাঁ, একদমই ঠিক বলছি। এই মাছটা দেখতে পাচ্ছেন একদম আস্ত আছে, ভেতরে কিন্তু কোনো কাটা নেই। দেখেন, ছোট বড় কোনো ধরনের কাটাই কিন্তু এর মধ্যে নাই। কাটা বাছার ভয়ে যারা ইলিশ মাছ খান না, কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করেন, খেতে ভালো লাগে, শুধুমাত্র কাটা বাছতেই অসুবিধা, তাদের জন্য তো আজকের এই রেসিপিটা খুবই ভালো হবে। বাচ্চাদেরকেও কিন্তু এভাবে মাছ রান্না করে খুব ইজিলি খাওয়াতে পারবেন, কাটা বাছার আর কোনো ঝামেলাই থাকবে না। মাছের পিচি পিচি কাটাগুলোর তো কোনো অস্তিত্বই নাই, আর মোটা কাটাটাও কিন্তু খুব সহজেই গলে যাচ্ছে। মাছের সম্পূর্ণ পিসটা খাওয়ার পরে দেখেন আমার প্লেটটা একদম খালি, একটা কাটার আঁশও কিন্তু আমার ফেলতে হয় না। আজকের এই মাছটা 1 কেজির উপরে ছিল, তো মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর এরকম বক্সে করে রেখে দিই ডিপ ফ্রিজে। রাখার ঘন্টাখানেক পরে যখন হালকা জমে যায় তখন একটু ঢেকে দিয়ে তারপর আবার ঢাকনা বন্ধ করে রেখে দিলে মাছের পিসগুলো এরকম আলাদা আলাদা হয়ে থাকে, যে কয় পিস প্রয়োজন বের করে রান্না করা যায়। তো আমি আজকে এখান থেকে 2 পিস মাছ রান্না করব। তার জন্য 2 টেবিল চামচের মতো সাদা আর কালো সরিষা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। তার সাথে দিচ্ছি 2টা কাঁচামরিচ, একটুখানি পেঁয়াজ, একটা শুকনা মরিচ, স্বাদ মতো দিতে হবে লবণ। তারপর এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে চাইলে ছেঁকে নেওয়া যায়, আবার না ছাকলেও হয়। আর আমার বাসায় ইলিশ মাছ খাওয়ার মতো আমি আমার হাজব্যান্ডই শুধু আছি, তো 2 পিস মাছ নিচ্ছি। যে মাছগুলোতে বেশি কাটা, মাথার সাইডের যে মাছটা থাকে, এই মাছটাতে তো অনেক কাটা থাকে, আমরা সবাই জানি, ওই মাছটা কিন্তু আমি নিয়েছি। তো 2 পিস মাছ নিয়ে তার মধ্যে যে সরিষার মিশ্রণটা তৈরি করলাম ওটা দিয়ে দিয়েছি, সাথে একটু স্বাদ মতো হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি মজাদার হয়। জিরা, ধনিয়া, আদা, রসুন বাটা এগুলো আমি ইলিশ মাছের মধ্যে খাই না, যারা খান তারা দিয়ে খেতে পারেন, তবে এভাবে রান্না করে দেখবেন ইলিশের ঘ্রাণটা আর স্বাদটা অনেক বেশি ভালো আসে। এই মশলা মেখে আর মাছটার মধ্যে রেখে দেওয়া লাগবে না, মশলা মেখে আমি সাথে সাথে একটা প্রেসার কুকারের মধ্যে মাছটা নিয়ে নিচ্ছি। তারপর যা মশলা টশলা সব আছে ঢেলে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। আমি যেহেতু একটু ঝোলঝোল খেতে পছন্দ করি, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, প্রায় 2 কাপের মতো পানি দিচ্ছি। আর এটা প্রেসার কুকারের মধ্যে আমি প্রায় 1 ঘন্টা রান্না করব, এজন্য তো পানিটা একটু বেশি লাগবে, নয়তো নিচ থেকে পড়ে যাবে। সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম আস্ত। এরপর চুলার আঁচটা একদম কম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারটা আমি লক করে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কম আঁচে 1 ঘন্টা রান্না করব। এর মধ্যে অনেকবার সিটি উঠবে প্রেসার কুকারে, সিটি উঠলেও কোনো সমস্যা নাই। ইলিশ মাছের কাঁটাগুলোকে একদম নরম করে ফেলার জন্য এটাকে আমি 1 ঘন্টা রান্না করে নিলাম। এর মধ্যে যে সিটি দিয়েছে তখন মাছ থেকে এত সুন্দর স্মেল বের হয়ে আসছিল, ঘ্রাণে মন চাচ্ছিল যে এখনই খেয়ে নিই, কিন্তু ঢাকনা তো খোলা যাবে না। 1 ঘন্টা পরে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, বাষ্প বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। বাষ্প সব বের হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে মাছের পিসগুলো খুব সাবধানে বের করে নিয়ে আসলাম। হাতের কাছে সরিষা না থাকলে যে কোনো মশলা দিয়েই এইভাবে ইলিশ মাছটা প্রেসার কুকারে 1 ঘন্টা রান্না করলে দেখবেন কাটা গায়ে। অনেকেই মনে করতে পারেন প্রেসার কুকারে 1 ঘন্টা গরুর মাংস রান্না করলেই হাড়সহ গলে যায়, আর সেখানে ইলিশ মাছ, এটা তো গলে অস্তিত্বই থাকবে না। আসলে এরকমটা না, ইলিশ মাছটা কিন্তু আমার আস্তই আছে, মাঝখান থেকে কাটাগুলো একদম নরম হয়ে গিয়েছে। যে কাটাগুলো একদম চিকন চিকন থাকে ওগুলা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর ভেতরের মাঝখানের যে কিছু বড় কাটা আর যে মোটা যে কাটাটা, এটা একটু আছে, কিন্তু হাত দিয়ে এই যে দেখেন একটু টিপ দিলেই একদম গলে যাচ্ছে। আর মোটা কাটাগুলো এগুলো হচ্ছে আমরার ছোবরা থাকে না, ওগুলোর চাইতেও নরম হয়ে গিয়েছে। এগুলো মাছের সাথে ভাতের মধ্যে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলে টেরি পাওয়া যায় না, যারা মাছ খেয়ে অভ্যস্ত আর কি। তো মাছের কাটাগুলাই কিন্তু নরম হয়ে গিয়েছে, মাছ কিন্তু অস্বাভাবিক রকম নরম হয় নাই, এটা খেতে খুব বেশি ভালো লাগছিল, স্বাভাবিক মাছের চাইতে একটু সফট হয়েছে। এছাড়া ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কারণে আমার মনে হয় ঘ্রাণটা মাছের মধ্যে আরো বেশি আছে। তো অনেক মজাদার ছিল আজকের এই কাটা ছাড়া ইলিশ মাছ রান্নাটা। আশা করছি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। আর এই রান্না খেয়ে আমার হাজবেন্ড কি বলেছে সেটা আপনারা সরাসরি শুনে নেন। এই বছরের শ্রেষ্ঠ সরি ছিল সেটা, কোনো মাছে কাটা নাই, কারণ কি আসলেই তো কাটা গেল কই, অবাক তো, আসলেই তো কোনো কাটা নেই। হ্যাঁ, কোনো কাটা নেই।